চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর পঞ্চম অধ্যায়। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 35 পরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 36, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 37, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 38, ঠিক আছে। তারপরে 39 পৃষ্ঠা সমাধান করব। তো পরবর্তীতে সমাধান করব হচ্ছে আমরা এই 40 পৃষ্ঠা, ঠিক আছে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো আজকে 40 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। তো বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ইউটিউবে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে আমাদের লেখা আছে, এই দেখো এখানে আমাদের কিছু ছবি দেওয়া আছে। ছবিগুলো আমরা দেখলাম। এখন এখানে বলেছে এটি কিসের ছবি, তারা এই কাজটি তারা কেন এই কাজটি করছে, এর ফলে কি হয়েছে। তো আমরা এই উত্তরগুলো এর মধ্যে লিখবো। চলো উত্তরগুলো দেখে নিই। এই যে উত্তর, এটি কিসের ছবি। উত্তর, এটি 1952 সালে ভাষা আন্দোলনের মিছিলের ছবি। 2 নম্বর আছে, তারা কেন এই কাজটি করেছেন। উত্তর, মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। এর ফলে কি হয়েছিল। উত্তর, অনেকে শহীদ হয়েছিলেন এবং পরে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছিল। তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট। এটার পর আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। খ নম্বরে আমাদের লেখা আছে, পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদ পড়ে ঘটনার সাথে সম্পর্কিত চরিত্রগুলো খুঁজে বের করে নাম লিখি। তো এই উর্দু ভাষাকে উর্দু রাষ্ট্রভাষা ঘোষণা করেন, কে ঘোষণা করেন তার নাম লিখব। ভাষা আন্দোলনে শহীদ হন যে, তার নাম লিখব। যুক্ত ফ্রন্ট গঠন নেতৃত্ব দেন যে, তার আমরা নাম এখানে লিখব। তো রিডিং এখানে পড়তে বলেছে, এর মধ্যে থেকে উত্তর দিতে বলেছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে উত্তর, নাম হবে, উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করেন মোহাম্মদ আলী জিন্নাহ। ভাষা আন্দোলনে শহীদ হন রফিক সালাম বরকত। যুক্তফ্রন্ট গঠনের নেতৃত্ব দেন ফজলুল হক ভাসানী ও সোহরাওয়ার্দী। তো দেখো আমাদের এই খ নাম্বার উত্তর কমপ্লিট। হওয়ার পরে চলে যাব গ নাম্বারে। এখন গ নাম্বারে আমাদের এখানে লেখা আছে, পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে, মানে উপর রিডিংগুলো পড়ার কথা বলেছে। বলার পরে মনোযোগ দিয়ে পড়ি এবং নিচের সময়রেখা অনুযায়ী তথ্য লিখি। মানে এই 1947 সালে আমাদের এইটা ঘটেছিল, একটা তারা করে দিয়েছে। আর 1948 সালে কি হবে, এই যে এর মধ্যে লিখতে হবে। তারপর 1952 সালে এইটার মধ্যে লিখতে হবে। তারপর 1954 সালে কি হয়েছিল সেটা এর মধ্যে লিখবো। আর 1956 সালে কি হয়েছিল সেটা আমরা এর মধ্যে লিখবো। তো চলো আমাদের কোন সালে কি ঘটেছিল আমরা উত্তরটা দেখে নিই। এই যে দেখো উত্তর, তো তোমরা 1947 সালে যে ঘর, সেই ঘর এটা লিখবা যে পাকিস্তান স্বাধীন হয়। 1948 সালে ঘর যেটা, ওইখানে লিখবা উর্দুকে রাষ্ট্রভাষার ঘোষণা। 1952 সালে যেটা ঘর আছে ওই ঘরে লিখবা ভাষা আন্দোলন ও শহীদদের আত্মত্যাগ। 1954 সালে যেটা ঘর আছে ওইখানে লিখবা যুক্তফ্রন্টের জয়। 1956 সালের ঘরে লিখবা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি। তো দেখো আমাদের কিন্তু এই গ নাম্বার উত্তর কমপ্লিট। এখন গ নাম্বারের পর আমরা পরবর্তী পেজে চলে যাব। এখানে দেখো আমাদের ঘ নাম্বার লেখা আছে, অনুচ্ছেদ পড়ি ও নিচের পোস্টারটি দেখি এবং দুই অঞ্চলের মধ্যে বৈষম্যের ক্ষেত্রগুলো খুঁজে বের করি। তো এখানে আমাদের এই যে এখানে দুইটা অঞ্চলের নাম দেওয়া আছে, ঠিক আছে। তো এর মধ্যে থেকে কোন অঞ্চলগুলো বৈষম্য, সেগুলো আমরা এর মধ্যে লিখবো। তো আমরা এগুলো পড়ে নিয়েছি, চলো আমরা এর মধ্যে কি বসবে দেখে নিই। তো তোমরা ওর মধ্যে লিখবা ভৌগোলিক, দুই অঞ্চলের দূরত্ব ছিল প্রায় 2000 কিলোমিটার। চাকরি, সেনাবাহিনীতে বাঙালির হার ছিল মাত্র 10%। তারপর অর্থনীতি লিখবা, পূর্ব পাকিস্তানের আয়ের টাকা পশ্চিম পাকিস্তানের উন্নয়নে খরচ করা হতো। তারপর লিখবা শিক্ষা লিখবা শিক্ষা খাতে পশ্চিম পাকিস্তানের দ্বিগুণ বরাদ্দ দেওয়া হতো। তারপর দ্রব্যমূল্য, সেখানে লিখবা পূর্ব পাকিস্তানে নিত্যপণ্যের দাম ছিল পশ্চিম পাকিস্তানের চেয়ে দ্বিগুণ। এগুলো লিখে দেবা। তো দেখো আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট। কি লিখতে হবে আমি দেখিয়ে দিয়েছি। এখন আমরা চলে যাব 38 পৃষ্ঠায়। 38 পৃষ্ঠায় আমাদের এখানে একটা ছবি আছে। এখন ছবি দেখার পরে ছবিতে কাদের দেখা যাচ্ছে এখানে লিখবো, তারা কি করছে এখানে লিখবো, তারা এখন কি কাজ করছিলেন সেটা লিখবো, তারা কিসের জন্য কাজটি করেছিলেন এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে আমাদের উত্তর, কাদের দেখা যাচ্ছে, সাধারণ বিক্ষোভকারী ও নেতাকর্মীদের। কি করছেন, মিছিল বা আন্দোলন করছেন। কখন করেছিলেন, 1966 সালে। কিসের জন্য করছেন, স্বায়ত্তশাসন ও 6 দফা আন্দোলনের জন্য। তো
তো দেখো আমাদের এইটাও কমপ্লিট। তারপরে চলে যাব দ্বিতীয় ছবিতে। এখন দ্বিতীয় ছবিতে আছে, এই ছবিটি আমরা দেখলাম, দেখার পর এখানে বলেছে ছবিতে কাদের দেখা যাচ্ছে, তারা কি করছে, তারা এখন এই কাজটি করেছিলেন, তারা কখন এই কাজটি করেছিলেন, তারা কিসের জন্য কাজটি করেছিলেন। তো এর মধ্যে আমরা উত্তরগুলো লিখবো, চলো দেখে নিই। এই যে দেখো উত্তর দ্বিতীয় ছবি একে ছিল, কাজে দেখা যাচ্ছে ছাত্র জনতাকে, কি করছিলেন, গণ আন্দোলন বা বিক্ষোভ করছেন, কখন করছিলেন, 1969 সালে, কিসের জন্য করছিলেন, স্বৈরশাসন পতন ও বঙ্গবন্ধুর মুক্তির জন্য। আমাদের এই উত্তর কমপ্লিট, ছবি দেখে আমরা উত্তর লেখা কমপ্লিট। তারপরে চলে যাবো পরবর্তী পৃষ্ঠা। এখন খ নাম্বার আছে, উপরের এই অনুচ্ছেদটি পড়ার কথা বলছে, এই যে আমরা পড়ে নিয়েছি। পড়ার পরে এখন এখানে বলেছে অনুচ্ছেদটি পড়ে নিচের ছকে 6 দফা সম্পর্কে তথ্য এর মধ্যে লেখার কথা। তো দেখো এখানে আছে 1966 সাল। তো 1966 সালে কি 1 2 3 4 5 6টা ঘর আছে। তো এই 6টা ঘরের মধ্যে কি বসবে, চলো আমরা 1 2 3 4 করে 5টা 6টা নাম্বার পর্যন্ত দেখাবো। এই যে দেখো উত্তর 1966 সাল ছিল, সালের পরে একটা ঘর ফাঁকা ছিল, সেই ফাঁকা ঘরে লিখবা যে 6 দফা আন্দোলন। হ্যাঁ, মানে 1966 সালের 6 দফা আন্দোলন, ওই ফাঁকা ঘরে লিখবা। তারপরে 1 নাম্বার আমাদের 6টা ঘর ছিল, তো তোমরা যে কোনো একটা ঘরের থেকে এরকম 6টা ঘর লিখবা। একটা ঘরে লিখবা যুক্ত রাষ্ট্রীয় শাসন, সংসদীয় পরবর্তী সরকার। 2 নাম্বার ঘরে লিখবা কেন্দ্রীয় ক্ষমতা শুধু প্রতিরক্ষা ও পররাষ্ট্র। তারপর 3-এ লিখবা মুদ্রা আলাদা মুদ্রা ও সহজ বিনিময়, রাজস্ব, কর আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের। 5 নাম্বার ঘরে লিখবা বৈদেশিক বাণিজ্য, অর্জিত বৈদেশিক মুদ্রার পৃথক হিসাব। তারপরে 6 নাম্বার ঘরে লিখবা আঞ্চলিক নিরাপত্তা, আধা সাময়িক বাহিনীর গঠন। তো এই ছিল সমাধান। তো আমাদের উত্তর কিন্তু কমপ্লিট। এই যে এখানে 6টা ঘর দেওয়া আছে, এই যে 1 থেকে 6টা ঘর, তোমরা 1 থেকে 6টা ঘর উত্তর লিখে নিবা, ঠিক আছে। আর এই যে 1966 সাল 6 দফা আন্দোলন, এই 6 দফা আন্দোলন হচ্ছে এইখানে লিখবা। আর বাকি 6টা ঘর আছে, আমি যে 6টা নাম্বার পর্যন্ত দেখিয়েছি সেই 6টা ঘরে এই 6টা নাম্বার পর্যন্ত উত্তর লিখে দিবা। তারপরে আমরা এটা কমপ্লিট করে চলে যাব পরবর্তীতে। এখানে ক নম্বরে আছে যে 69-এর গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ থেকে আমি কি কি করতে পারি অনুপ্রাণিত হব তা লিখে, মানে 69-এর শহীদদের আত্মত্যাগে তুমি কি কি করতে পারো। এই যে 1 শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা করবো, আর বাকিগুলো তোমাদের করতে হবে, একটা তারা বুঝাই দিয়েছে। তো চলো বাকিগুলো আমরা লিখে ফেলি। এই যে আমাদের উত্তর 69-এর গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ থেকে আমি যা করবো, 1 শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করবো, 2 দেশকে মজবুত হয়ে দেশের সেবা করবো, অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করবো, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবো। এই ছিল সমাধান। তো দেখো আমরা কিন্তু উত্তর দেখিয়ে দিয়েছি, এখন চলে যাব ঘ নাম্বারে। এখন ঘ নাম্বারে আমাদের লেখা আছে নিজেরা কতগুলো দলে ভাগ হয়ে প্রশ্ন বানাই এবং অন্য দলকে জিজ্ঞেস করি, প্রশ্ন তৈরি করা শেষ হলে কেউ বই খোলা রাখতে পারবে না, যে দল সবচেয়ে বেশি উত্তর দিতে পারবে সেই দল বিজয়ী হবে। তো এটা একটা খেলা, এর কোনো উত্তর নাই। তো পরবর্তীতে 41 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।